হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে একটুখানি ইউনিক ধরনের এবং হেলদি একটা রায়তা রেসিপি, যেটা ভীষণ সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং খেতে খুব সুস্বাদু হবে। একটু আলাদা ধরনের একটা রায়তা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন। দেখুন আমি কিছুটা দই নিয়ে নিয়েছি। এবার দইটা কি করতে হবে, একটুখানি দইটার সঙ্গে কাজ করতে হবে। তো দইটা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির, একদম টক দই নেবেন না, একটু ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো সময় রায়তাটা একটু ফ্রেশ দই হলে খুবই ভালো লাগে স্বাদটা। তা আমি একটুখানি চাপা টাইপের দই নিয়েছি, মানে যেটাকে হাঙ্কার বলে। অল্প একটু চিনি মিশিয়ে দিলাম। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, না ইচ্ছে থাকলে দেবেন না, বাট চিনি দিলে একটুখানি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই রায়তায়। আর একটুখানি নর্মাল সল্ট, মানে একটুখানি লবণ মিশিয়ে দিয়ে এটাকে সুন্দর করে একটু ফেটিয়ে নিলাম। তারপরে একটুখানি জল দিয়ে এটাকে ডাইলিউট করে নেবো, মানে একটুখানি পাতলা করে নেবো। কারণ আমরা সবাই জানি রায়তা একটু পাতলা টাইপের হলে খেতে ভালো লাগে, ঠিক মোটেই ভালো লাগে না, তাই একটু পাতলা করে নিলাম। তার সাথে কিছু সবজি নিয়েছি, দেখুন আমি কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর বিটরুটস আর একটুখানি কাঁচা লঙ্কা। বিটরুট মানে বিট হয়ে গেল। এবার এগুলোকে কি করতে হবে চলুন দেখে নিই। তো এই রায়তাটার নাম হচ্ছে ভেজিটেবল সটে রায়তা, বাট আমি এই রায়তাটার নাম দিয়েছি পিঙ্ক রায়তা। কেন সেটা আপনাদেরকে পরে বলছি, বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তেল গরম করে নিলাম, একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি দেখুন একটু সর্ষেটাকে একটুখানি চটপটে হতে দিব, আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। তো কি দিলাম, প্রথমে জিরে আর সর্ষে, আমি একটু আগে পরে বলে দিচ্ছি, সরি। তো জিরে আর সর্ষেটা যখন একটু চটপট করে আওয়াজ করবে, মানে একটুখানি সিজলিং হয়ে যাবে, তখন নেক্সট স্টেপে যাব। দিয়ে দেবো আমাদের সবজিগুলো। তো সবজির মধ্যে প্রথমে লঙ্কাটা দিয়ে দেবো, খুব ভালো লাগবে তাহলে স্বাদটা, লঙ্কাটার গন্ধটা আসবে। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু আস্তে আস্তে ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা যতক্ষণ হচ্ছে, তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, এই রায়তার ক্ষেত্রে বিশেষ করে কি করতে হবে, একদম চড়া আছে এই সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। কারণ কি, সবজি আমাদের ভাজাটা দরকার তেমনই, যেমন কি যতটা সবজিটা ক্রাঞ্চ থাকবে, মানে সবজিটাকে একেবারে মিইয়ে যাবে না, বাট ভাজাও হয়ে যাবে না, কিন্তু সবজিটা একটুখানি কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, এটুকুটাই আমাদের চাই। আর টমেটো আর বিটটা কাটা বিটটা দিয়ে দিলাম। একদম চড়া আছে, 2 মিনিটের মতো লাগবে, 2 মিনিটের মতো একটু ভেজে নেবেন। দেখবেন সুন্দর একটু ক্রাঞ্চি রয়েছে এবং ভালো একটা গন্ধ উঠছে। তারপর ততক্ষণ একটু করতে দেবেন, তারপর এটাকে এবং কন্টিনিউজ এটাকে চালাতে থাকবেন। তো এই রায়তাটা একবার বানিয়ে বাড়িতে খাবেন। এই রায়তাটার সবথেকে বিশেষত্ব হচ্ছে, রায়তা আমরা যদি কিছু টিফিন বক্সের মধ্যে ভরে কাউকে দিই, বা আমরা নিজেরা লাঞ্চ বক্সে কোথাও নিয়ে যাই, তাহলে রায়তাটা কিছুক্ষণ পর টকে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই রায়তাটা যেহেতু ভাজা, মানে সটেড ভেজিটেবল রায়তা, তাই জন্য এই রায়তাটা আপনার অনেকক্ষণ ঠিক থাকবে এবং আপনার খাবারের সাথে যখন আপনি খাবেন, দেখবেন যেমন বানিয়েছিলাম তেমন স্বাদটাই রয়েছে। এটা হচ্ছে এই রায়তাটার প্লাস পয়েন্ট। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব, একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। মানে এমনি সাধারণ শসা দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা অনেক খেয়েছি, এভাবে একটু রায়তাটা করে খাবেন। দেখুন হয়ে গেল। আমি কি করব, এবার ভেজিটেবলটাকে নামিয়ে নেবো। কারণ কি, আমাদের তাওয়াটা গরম আছে, বেশিক্ষণ যদি ভেজিটেবলটা তাওয়ার মধ্যে রাখি, তাহলে ভেজিটেবলগুলো আমাদের কি হবে, একটু মুসি মানে একটু পিচপিচে টাইপের হয়ে যাবে। তো নামিয়ে নিলাম। এরপর যাব নেক্সট স্টেপে। তো হার্ডলি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার এই রায়তাটা রেডি হয়ে যাবে, বাট খেতে খুবই ভালো লাগবে। আপনি যদি আপনার গেস্ট বাড়িতে কোনো প্রাইভেট কোনো প্রোগ্রাম আছে, কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম আছে, এই রায়তাটা বানিয়ে একবার সার্ভ করুন। আপনার গেস্ট আপনার প্রতি ভীষণভাবে ইমপ্রেসড হয়ে যাবে এবং খেয়ে ততটা খুশি হবে। তো দইটাকে আর একটু নাড়িয়ে নিলাম, তারপর ভাজা যে সবজিগুলো আমরা মিশিয়ে দেবো। আর কিচ্ছু না, একটুখানি কয়েকটা মশলা মেশাবো, রেডি হয়ে যাবে আমাদের আজকের, আমার কথা অনুযায়ী, পিঙ্ক রায়তা। কেন বললাম পিঙ্ক, দেখুন দেওয়ার সাথে সাথে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, বিকজ অফ এই বিটরুটটার জন্য। তো বিটরুটটাকে চেষ্টা করবেন একটু পাতলা করে কাটতে। আর এটা যে দিলাম, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়োটা করে রাখি আমি সবসময়, সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। যে কোনো রায়তাতে বা এই ধরনের চটপটে খাবারে ব্ল্যাক সল্টটা অবশ্যই একটুখানি অ্যাড করার চেষ্টা করবেন। আর আপনি একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, যদি আপনার গোলমরিচের স্বাদটা ভালো লাগে। আমি এই ক্ষেত্রে দিইনি, কেন কি এটা একটু মাইল্ড অন্য ধরনের স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, শুধুই এমনি বাটিতে করে খেয়ে নেবে, আর
বাচ্চারা যেখানে রায়তা খেতে চায় না সেখানে বাচ্চারাও দেখবেন এই কালারটার জন্য বাটিতে করে দিয়ে দেবেন, সুন্দর খেয়ে নেবে। এই সুযোগে আমরা ওদেরকে একটু সবজিখানি খাওয়াতে পারবো, তাই না? যেটু শরীরের জন্য খুবই ভালো। আর এই গরমে এরম রায়তা খুবই দরকার আমাদের খাওয়ার। তো একটুখানি চেঞ্জেসের জন্য আমি এই টাইপের রায়তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওপর থেকে একটুখানি পুদিনা পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দেবেন। যদি মনে করেন একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটেও আপনি দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো হয়ে গেল, এনজয় করবেন আজকের ভিডিওটা। দেখা হবে এরমই কোনো টেস্টি ইজি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।